ছিলেন বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টাকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকে একথা জানিয়েছে চট্টগ্রাম সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। এদিকে আন্তঃবাহিনী সংযোগ বিভাগ জানিয়েছে বিমানবন্দরে দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স। চট্টগ্রাম বিমানবন্দরে অপারেশন পরিচালনকারী কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, ছিনতাইয়ের চেষ্টার পর পাইলট বিমানটিকে চট্টগ্রামে জরুরি অবতরণ করে। একজন সন্দেহভাজন যাত্রী বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। বিকেল 4:50 দিকে জরুরি অবতরণের পরপরই বিমানটিকে ঘিরে রাখে র্যাব ও পুলিশ। এ সময় বিমানে থাকা সব যাত্রীদের নিরাপদে বিমান থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এরপরও একজন সন্দেহভাজন বিমানের ভিতরে অবস্থান করছিল, তার সঙ্গে আটকা পড়েন কেবিন ক্রু সাগর। কিছু সময়ের মধ্যেই নেভাল কমান্ডোর 4টি ইউনিট বিমানের ভিতর প্রবেশ করে। এ সময় তাদের সাথে সংঘর্ষে ছিনতাইয়ের চেষ্টাকারী আহত হয় এবং পরে সে বাইরে মারা যায় বলে জানান মেজর জেনারেল মতিউর রহমান। দর্শক, যেমনটি বলছিলাম খবরে, চট্টগ্রাম বিমানবন্দরে রয়েছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। তার সাথে সরাসরি যুক্ত হবো। আরাফাত, নতুন কি ইনফরমেশন আমরা পেলাম গত 1 ঘন্টায়? সেতু আমরা এখনো রয়েছি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের সামনে। কিছুক্ষণ আগে এখানকার এই যে আজকে এই যে হাইজ্যাক নাটক, এটি আসলে নাটক বলেই অভিহিত করা হয়েছে। এখানকার যিনি মেজর জেনারেল মতিউর রহমান, জিওসি 24 ডিভিশন, তার নেতৃত্বেই প্যারা কমান্ডোর একটি দল এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন দল আসলে এই সার্বিক ঘটনাটি নিয়ন্ত্রণ এনেছে। একটি বিষয় যে অল্প কিছুক্ষণের মধ্যেই এই বিমানবন্দরের যে স্বাভাবিক বিমান চলাচল সেটি আবারও শুরু হতে যাচ্ছে, বা বিমানবন্দরটি স্বাভাবিক বিমান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তিনি যেটি আমাদের জানিয়েছেন মেজর জেনারেল মতিউর রহমান, তিনি কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন আনুষ্ঠানিকভাবে। তিনি আমাদের বলছিলেন যে যিনি যে ছিনতাইকারী, সন্দেহভাজন ছিনতাইকারী যে ছিল, সে আসলে যখন প্যারা কমান্ডো গ্রুপ বিমানবন্দরের ভিতরে প্রবেশ করে তখন প্যারা কমান্ডোদের লক্ষ্য করে সে গুলি ছুটতে শুরু করে। গোলাগুলির এক পর্যায়ে সে নিহত হয়েছে। তার আহত অবস্থায় তাকে দ্রুত আসলে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এর ফাঁকে তার সাথে যতক্ষণ কথা হয়েছে, সে এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চেয়েছেন, তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন, তবে আসলে নিয়তি তাকে সেই সময়টি দেয়নি। এর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারা যেমনটি জানিয়েছে যে তারা আসলে প্রথমেই অস্ত্র সমর্পণের জন্য অনুরোধ জানিয়েছে এবং তাদের সন্দেহ খুব সম্ভবত প্রধানমন্ত্রীর সঙ্গে যে ছিনতাইকারী সে কথা বলতে চেয়েছিল এই কারণে যে তার যে দাবিগুলো ছিল সেগুলো হয়তো জানানোর সরাসরি প্রধানমন্ত্রীর কাছে সে জানাতে চেয়েছিল। তবে তার আগে আসলে তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, এমনটি আমাদের এখানকার যে জিওসি তিনি জানিয়েছেন। একটি বিষয় আমরা প্রশ্ন করেছিলাম যে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এসেছিলেন এবং তার নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কিনা। তিনি আসলে সাফ জানিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী এখান থেকে যাওয়ার পর ঢাকায় যখন অবতরণ করে সেটি যদি একই ফ্লাইটও যদি হয়ে থাকে, অর্থাৎ জানেন যে ময়ূরপঙ্খী যে বিমানটিতে প্রধানমন্ত্রী আজকে গিয়েছেন, হয়তো সেই বিমানটি এখন এই ছিনতাইকারীর কবলে পড়েছে। তো এইটিও যদি হয়ে থাকে তবুও আসলে এটিকে বিচ্ছিন্ন ঘটনাই বলতে হবে, কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর অবতরণ করেছেন 4টার আগেই এবং তারপর এই ফ্লাইটটি আবার পুনরায় তৈরি করে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং সেটার আসলে শিডিউলই ছিল এরকম যে সেটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে তারপর সেটি দুবাইয়ের উদ্দেশ্যে যাবে। চট্টগ্রামে তার স্বাভাবিক বিরতি ছিল এবং আমাদের আসলে তিনি নিশ্চিত করেই জানিয়েছেন যে এখনো পর্যন্ত তাদের মনে হচ্ছে যে এই ঘটনাটির সঙ্গে আসলে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা কিংবা প্রধানমন্ত্রীর জীবনের হুমকি হতে পারে এমন কোনো ঘটনা ছিল না। তবে সার্বিক তদন্তের পর তারা আসলে জানতে পারবেন এবং একটি সন্দেহ তো থেকেই যায় স্বাভাবিকভাবে, যেহেতু আজকে প্রধানমন্ত্রী একই বিমানে তিনি এখানে এসেছিলেন। তবে আমরা সাংবাদিকরা কিছু প্রশ্নের সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাইনি। একটি হচ্ছে যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের মতো নিরাপদ
নিরাপত্তার নিশ্ছিদ্র নিরাপত্তার একটি জায়গায় কিভাবে একজন অস্ত্রসহ বিমানে প্রবেশ করলো সেটি আসলে কোনো সুদুত্তর তারা দিতে পারেননি। তিনি জানিয়েছেন যে এটি আসলে সিভিল এভিয়েশনের বিষয় এবং সিভিল এভিয়েশন সেটি তদন্ত সাপেক্ষে নিশ্চিতভাবেই পরবর্তীতে সবাইকে জানাবে। তারা প্রাথমিকভাবে যেটি নিশ্চিত করার চেষ্টা করেছেন যে যারা বিমানে যারা ছিলেন আরোহী বা যাত্রী তাদের কে আসলে নিরাপদভাবে তারা সরিয়ে আনার চেষ্টা করেছেন এবং সেটিতে তারা সফল হয়েছেন। এই একজন মাত্র ব্যক্তি ছাড়া আর কেউ আহত বা নিহত হয়নি এবং যে আসলে ছিনতাইকারী তারও ঠিক উদ্দেশ্য ছিল না যে যাত্রীদের সে আহত করবে, এমনটি তাদের এখানকার যারা অপারেশন এটি চালিয়েছেন তাদের ধারণা হয়েছে। তারা আমাদের বলছিলেন যে এর পেছনে আসলে কি কারণ থাকতে পারে সেটি তারা খতিয়ে দেখছেন। এর আগে এই বিমানবন্দরের এওসি তিনি আমাদের ব্রিফ করছিলেন, তিনি আমাদের জানিয়েছেন হয়তো বা এই 25 থেকে 30 বছর বয়সী যে ছিনতাইকারী সে বাঙালি, সেই ছিনতাইকারীর আসলে মোটিভটি কি ছিল এক পর্যায়ে তার সঙ্গে কথা বলতে গিয়ে তাদের মনে হয়েছে যে সে হয়তো মানসিকভাবে ভারসাম্যহীন। তবে তারা কিন্তু শুরু থেকেই চেষ্টা চালিয়েছে যে বিমান এই ছিনতাইকারীকে বুঝিয়ে তাকে বিমান থেকে বাইরে নিয়ে আসার জন্য। তবে তারা আসলে সর্বতোভাবেই ব্যর্থ হয়েছে। যদিও প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এখানে আগে থেকে অবস্থান করছিল বিশেষ একটি কারণে এবং সেই ব্যাটালিয়ন দায়িত্ব নেওয়ার পর তারাও চেষ্টা করেছে যে আসলে জীবিত এই ছিনতাইকারীকে আটক করতে। তবে এক পর্যায়ে গোলাগুলি শুরু হয় বিমানটির ভেতরে এবং স্বাভাবিকভাবেই আসলে যে ছিনতাইকারী সে আহত হয়। এক পর্যায়ে তাকে হাসপাতালে নেয়ার পর বা চিকিৎসার চলাকালীন সময় সে মৃত্যুবরণ করে। যেমনটি আমাদের জানানো হয়েছে এখান থেকে কিছুক্ষণ আগে যে ব্রিফিং করা হয়েছে যে সে আসলে তার কি পরিচয়, তার সে কোথায় যাচ্ছিল, কোথা থেকে উঠেছে বা সার্বিক বিষয়গুলো, তার বোর্ডিং বা তার পাসপোর্ট ইত্যাদি আসলে হয়তো অল্প কিছুক্ষণ পর জানা যাবে কিংবা এখনো পর্যন্ত সিভিল এভিয়েশন যখন আনুষ্ঠানিকভাবে জানাবে সেটি তারা জানাবেন। তবে তাদের উদ্দেশ্য ছিল যে বিমানের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা, সেটি তারা সফল হয়েছেন এবং বিমানটিকে নিরাপদে রাখা সেটিও তো তারা সফল হয়েছেন। তারা এরই মধ্যে এই বিমানটি অর্থাৎ ময়ূরপঙ্খী বাংলাদেশ বিমানের যে বিমান সেটিকে তারা আনুষ্ঠানিকভাবে তারা সেটিকে নিরাপদ ঘোষণা করেছেন এবং পরবর্তীতে এটি উড্ডয়নের জন্য এটি প্রস্তুত বলে তারা জানিয়েছেন। তো এই ছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী আরাফাতের দিকে জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবর। যেমনটি তিনি জানাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যেই আসলে সেটি বিমানবন্দরটি আসলে উন্মুক্ত করে দেওয়া হবে এবং স্বাভাবিক অবস্থান চলে আসবে। বিমান ছিনতাইয়ের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর দ্রুতই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কার্যক্রমে স্বাভাবিক হয়ে এসেছে বলে ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান এক